যারা কাটিমন আম চাষ করেন, বিশেষ করে কাটিমন মুকুল আসার সময় অনেকেই দেখবেন যে মুকুল এসেছে অথচ আম নাই। অনেকগুলো শাকে কিন্তু আম নাই। যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাই, এই শাকগুলোতে আম আছে, দেখতে পাচ্ছেন এই শাকগুলোতে আম আছে, অথচ এই শাকটাতে আম নেই। এই শাকটাতে আম নেই, কিন্তু এটা তো আপনার কাটিমন, এটা তো বছরে শুধু একবার ধরবে এটাও না। এটা আপনাকে কি করতে হবে, এটা 12 মাসই আম, এটা 12 মাস পরিচর্যা নিলে 12 মাসই হবে। এটা পরিচর্যা নেবেন কিভাবে আপনারা? এইটাতে এই এই শাকটাতে এসেছে, এই শাকটাতে এসেছে, এই শাকটাতে এসেছে, অথচ এটাতে আসেনি। তার জন্য এটাতে এ পর্যন্ত থেকে যাবে না, এটা তো আমরা আম নেবো। এর জন্য কি করবেন, এর জন্য আপনারা একটা কাঁটা নেবেন। কাঁটা নেওয়ার পরে এইখান থেকে গোড়া থেকে নিয়ে, গোড়া থেকে নিয়ে এই কিছুটা মানে গেট থেকে কিছুটা উপরে নিয়ে আপনারা এটাকে কেটে দিবেন, কেটে দিবেন। যদিও এটা হয় কেটে দিবেন। আপনার প্রত্যেকটা যেগুলোতে আম ধরে নাই বা মুকুল ধরে নাই, আপনার ভাঙবেন না, মুকুলটা ভাঙবেন না। ভাঙতে গেলে রস্ট বা অনেকটা ক্ষতি হয়ে যাবে। আপনারা এভাবে কেটে দেবেন, কেটে দেবেন। তো আপনারা এভাবে কাটার পর, প্রত্যেকটা কাটার পরে আপনারা দেখবেন যে এই মুকুলটা কাটানোর পর বা এইটা কাটার পর এই পাশ দিয়ে আপনার মুকুল বের হবে। এর মানে সাইড দিয়ে মুকুলের জন্য ডগা বের হবে। শাকটা বের হলেই আপনারা দেখবেন যে ওখান থেকে তারপরে আসছে, আম আসছে। আপনারা এই মুকুল যেগুলো যখন আসবে, যখন আসার সময় তারপরে আপনারা কেটে দিতে পারেন। ওখানে আমি এইটাকে কেটে দেবেন, তাহলে এরকম সুন্দরভাবে পার্শ্ববর্তী যেটা সাইডে আছে, সাইড দিয়ে আপনাদের মুকুল চলে আসবে। আর প্রত্যেকটা ডাল কেটে দেবো আমি, দেখতে পাচ্ছেন এখান থেকে একটু করে দিয়ে কেটে দেবো। তাহলে অবশিষ্ট ডালটা থেকে আমার পরবর্তীতে বেশি দিন সময় লাগবে না। এই 2 থেকে 3 মাসের মধ্যে আবার ওটাতে মুকুল চলে আসবে। আমার মুকুল চলে আসলে তখন আবার আম ধরবে। যেহেতু কাটিমন আম 12 মাসি আম, এটা আমরা সবাই জানি বা সবাই হয়তো নাও জানতে পারি। তো এভাবে কেটে দিতে হবে, তাহলে আমাদের গোলাতে আবারও আম চলে আসবে। তো এই যে রোগটা একটু আগে আবার অন্য আরেকটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের, যে এই রোগটা হলে আপনারা কি করবেন, এইখান থেকে গোড়া থেকে কেটে দিতে হবে, ডালটাকে কেটে দিতে হবে। কেটে দিলে এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, আর এটা খুব সুন্দর হয়ে এই সাইড দিয়ে আবার নতুন করে বের হবে। এখানে আরেকটা হয়েছে, আমরা এখান থেকে গোড়া থেকে কেটে দেবো, যাতে আমরা কেটে দিলাম। কেটে দিলে আবার হয়তো আমরা ওখান থেকে শাক বের হবে, আমরা দিতে এভাবে আপনার পরিচর্যা নিলে যথেষ্ট পরিমাণ আপনারা ফলন পাবেন। সময় আপনারা বিশেষ করে কাটিমনে আপনারা লাভবান হতে পারবেন। দেখেন, আমি একটু আগে আপনাদের সে ভিডিওটা এই ভিডিওতেই বলেছি যে আপনারা যদি ওখান থেকে কেটে দেন, তাহলে মানে সাইড থেকে আপনার মুকুল বের হবে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে মুকুল হচ্ছে। আমি এখন কিন্তু কাটিনি, দেখেন আমি ধরেই আছি, আমি এখনো কাটিনি। এই যে দেখেন, অথচ বের হতে লেগেছে। তো আমরা যত তাড়াতাড়ি আমরা এই ডালটাকে কেটে দেবো, এই শাকের গোড়াটাকে কেটে দেবো, তত তাড়াতাড়ি তত দ্রুত আমাদের ওই মুকুলটা বের হবে। আর ওই মুকুলটা বের হলেই কিন্তু আমাদের আবারও আম চলে আসবে। তো এই আমটা আপনার মানে খেতে খাওয়ার উপযুক্ত হতে তখনই আপনার কেবল গুটি ধরে আসবে বা আসবে, অনেকটাই তখন মানে আঁকা পিছা হয়ে যাবে, তখন অনেকটা ভালো লাগবে। তো ঠিক আছে, আবারও অন্য একটা ভিডিও দেখতে হবে আপনাদের সাথে। ভিডিও লম্বা করছি না, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।